কন্টেন্ট ক্রিয়েটার করতে এসে বা ফেসবুকে ভিডিও আপলোড করতে এসে একটা জিনিস বুঝতে পারলাম যে কারো নামে বদনাম না করলে বা ইমোশনালি ব্ল্যাকমেল না করলে আসলে ভাইরাল হওয়া যায় না। অবশ্য ভাইরাল হওয়ার অত মরিয়াও করছি না, কারণ হচ্ছে যখন যেটা যা হবার তা এমনিতেই হবে, কারো কোনো হাতে নেই। তো দেখলাম যে শ্বশুরবাড়ি, তারপর হচ্ছে স্বামী, তারপর হচ্ছে আদার সেক্টরের যে বদনামগুলা, এগুলা বেশি করলে ফেসবুকের লোকেরা হজম করে বেশি। কিন্তু সত্যি বিশ্বাস করেন, মন থেকে বলছি যে এরকম কোনো অপশন আমার কাছে নেই। তো অপশন নেই বলে ওরকম কোনো ইমোশনালি ব্ল্যাকমেল করা কথাবার্তা বলতে পারি না। তাই হয়তো ভিডিও দেখে অনেকে পছন্দ করে না, বলে কি নর্মাল গদবাঁধা জীবন, তার জীবনের থেকে নেওয়ার কি আছে। আরে ভাই, সুখী সুন্দরভাবে বাঁচা যায়, এটাও তো একটা শেখার ব্যাপার আছে। কিন্তু দেখেন, এটা কেউ হজম করে না। মানে ওই যে শ্বশুরবাড়ি নিয়ে খিটমিট করি না, মনে দুঃখ নিয়ে কথা বলি না, একরাশ মানে কান্না কান্না চোখে কাঁদো কাঁদো দুঃখের ভাষাগুলো বলতে পারি না, এটাই হচ্ছে মেন ফ্যাক্ট, বুঝতে পারলাম। তো যাই হোক, দেখি এভাবে কত দূর কী করা যায়। আসলে সব কিছু তো আর মানে ইসে করলে হয় না, যে জোর করে তো আর কোনো কিছু করা যায় না। তো দেখি কতদূর আমি নিজের মতন করে করতে পারি। আমার নিজের এই ধরনের সুস্থ, স্বাভাবিক, স্বাচ্ছন্দ্যময় ভিডিও দেখে কে কতজন পছন্দ করে। অবশ্যই কারো না কারো ভালো লাগবে, কারণ ভালো আছি, ভালো থাকতে চাই, এটাই কি কম কিসের। আর মনে একরাশ দুঃখ না থাকা সত্ত্বেও এমন কিছু ক্যাপশন দিলাম যেটা দেখে মানুষ দৌড়ে আসলো, হামলে পড়লো, তারপর দেখলো যে না রে ভাই, কিছুতেই কিছু না। এরকম বলার চাইতে আমি মনে করি যে হালকা পাতলা বলাই ভালো, যেটা আমার লাইফে চলছে সেরকমটাই করা ভালো। ওই শুধু শুধু বানিয়ে কথা বলা, এটা একেবারেই অপছন্দের ই। তো এখানে যে ঝুরি ভাজা, আলুর ঝুরি ভাজা আর মাছ ভেজে নিয়েছি, আর মাছের একটা তরকারি রান্না করলাম, আর ভাত বসিয়ে দিলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। টাটা, বাই বাই।